প্রিয় শিক্ষার্থী, দেখো আজ আমি তোমাদের করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের গতিবিদ্যার লেকচার 2। লেকচার 1 অর্থাৎ গতকাল ক্লাসে আমি দেখিয়েছিলাম সমতলে বস্তুকণার গতি, পড়ন্ত বস্তুর গতি, আর হচ্ছে আনুভূমিকের সাথে তির্যকভাবে নিক্ষিপ্ত বস্তুর গতি অর্থাৎ প্রাসের গতি। গতকালে আমরা দেখেছিলাম প্রাসের গতি কেমন গতিপথ কেমন হয় বা প্রাসের চলরেখ কেমন হয়। তো ওখানে আমরা প্রাসের চলরেখ দেখেছিলাম প্যারাবোলা বা পরাবৃত্ত আকৃতির হয় এবং তার সমীকরণ পেয়েছিলাম। দেখো সমীকরণ পেয়েছিলাম y সমান x tan আলফা মাইনাস হাফ ইন্টু জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। প্রাসের চলরেখের সমীকরণ আমরা গতকাল এটা দেখেছিলাম যে ওয়াই সমান এক্স টেন আলফা মাইনাস হাফ ইন্টু জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এখন এই সমীকরণ থেকে আমরা আজ দেখব যে তোমার ওই বিভিন্ন রাশিমালা প্রতিপাদন করবো আজ, যে সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় সর্বাধিক উচ্চতার রাশিমালা, তারপর আনুভূমিক পাল্লা, সর্বাধিক আনুভূমিক পাল্লা, এই সমস্ত রাশিগুলো আমরা আজ প্রতিপাদন করব। তা দেখো আমরা কিভাবে এগুলো প্রতিপাদন করতে পারি। প্রথমে হচ্ছে সর্বাধিক উচ্চতায় ওঠার সময় এখন সর্বাধিক উচ্চতাতে দেখো মনে করো এই বস্তুটাকে আমাদের মূল বিন্দু ও থেকে আমরা ভি নট বেগে অথবা ইউ দিতে পারো, এখানে ভি নট বেগে আমরা আনুভূমিকের সাথে তির্যকভাবে আলফা কোণে শূন্য নিক্ষেপ করা হলো। বস্তুটা সর্বাধিক যখন সর্বোচ্চ এই উচ্চতায় যখন ওঠে, এখানে এই উচ্চতায় যখন পি বিন্দুতে ওঠে তখন কত সময় অতিবাহিত হয়, মানে তখন সময়টা কত, সেই সময়ের রাশিমালাটা আমরা প্রতিপাদন করব। দেখো তাহলে এখন এই সমীকরণ থেকে আমাদের এই ভি নটের আনুভূমিক উপাংশ ছিল কত, ভি নট কজ আলফা, আর উলম্ব দিকে আছে তোমার ভি নট সাইন আলফা। তাহলে ভি নটটাকে যদি আমরা আনুভূমিক দিকে বিভাজন করি তাহলে আসে তোমার ভি নট কজ আলফা, আর উলম্ব দিকে বিভাজন করলে তোমার আসে তোমার ভি নট সাইন আলফা। এখন এই বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় যখন উঠবে তখন হচ্ছে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠছে, তখন আমাদের ওয়াই অক্ষ বরাবর হিসাব করতে হবে। দেখো তাহলে ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে ভি সমান সমান ভি নট সাইন আলফা মাইনাস জিটি, এটি লিখতে পারি। উপরের দিকে আছে ওয়াই অক্ষ বরাবর ভি সমান সমান শেষ বেগ যদি বি হয় তাহলে লিখতে পারি ভি নট সাইন আলফা মাইনাস জিটি, অর্থাৎ বি ইকুয়াল টু ইউ মাইনাস এটি, সেই সূত্র অনুসারে উপরের দিকে এই জন্য মাইনাস জিটি। তা এখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময়
হলে এই ক্ষেত্রে এখানে আমরা টিএম দিই ছোটো করে, ম্যাক্সিমাম টাইম, মানে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে যদি টিএম টাইম লাগে, তাহলে সেই ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটা পৌঁছাবে তখন তার শেষ বেগ শূন্য হয়ে যাবে। এক্ষেত্রে ভি সমান সমান 0 হবে। তাহলে দেখো কী হলো বিষয়টা, এই যে বস্তু কণাটিকে আমরা ও বিন্দু থেকে আনুভূমিকের সাথে আলফা কোণে ভি নট বেগে শূন্যে নিক্ষেপ করলাম। এটা টি সময় পরে আমরা পি বিন্দুতে পৌঁছাচ্ছি। এখন টিটা যদি সর্বোচ্চ হতে হয়, অর্থাৎ কিনা এইটা যদি এইচ যদি তোমার সর্বোচ্চ উচ্চতা হয় বা সর্বাধিক উচ্চতা হয়, তখন পি বিন্দুতে পৌঁছাতে সর্বোচ্চ সময় লাগবে। কারণ সেই সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়টা আছে যদি আমরা টিএম ধরি, তাহলে পি বিন্দুতে যখন বস্তুটা পৌঁছাবে, যেহেতু সর্বাধিক উচ্চতায় পৌঁছাবে, তখন শেষ বেগটা শূন্য হয়ে যাবে আর সেখান থেকে কমতে কমতে আবার এদিকে পড়তে থাকবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোর সময় টিএম হলে এক্ষেত্রে বি সমান 0 হবে। তাহলে দেখো এটার 1 নম্বর দিয়ে রেখে, অর্থাৎ 1 নং হতে পায় 0 সমান ভি নট সাইন আলফা মাইনাস জি টি এম। এখান থেকে আমরা ক্যালকুলেশন করে লিখতে পারি টি এম ইজ ইকুয়াল টু ভি নট সাইন আলফা বাই জি। এখানে সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময় আছে তোমার টি এম সমান ভি নট সাইন আলফা বাই জি। তাহলে দেখো এই হয়ে গেল আমাদের সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়। এবার এখান থেকে দেখব সর্বাধিক উচ্চতার রাশিমালা। দেখো সর্বাধিক উচ্চতা রাশিমালা, তার সর্বাধিক উচ্চতা হচ্ছে এই, অর্থাৎ যে উচ্চতায় উঠলে বস্তুর বেগ শেষ বেগ শূন্য হয়ে যায়, ওই উচ্চতাকে আমরা সর্বাধিক উচ্চতা বলবো। এখন এই সর্বাধিক উচ্চতার ক্ষেত্রে দেখো ওয়াই অক্ষ বরাবর বেগ ভি ওয়াই হলে ভি ওয়াই ইজ ইকুয়াল টু ভি ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু ভি নট সাইন আলফা, এটা সি ইউ, তাহলে ইউ স্কোয়ার মাইনাস টয়েস জি এইচ। তাহলে দেখো আমাদের ওয়াই অক্ষ বরাবর আমাদের বেগ যদি বি হয়, শেষ বেগ যদি বি হয়, তাহলে আমরা বি ওয়াই স্কোয়ার সমান ভি নট সাইন আলফা, এটা হচ্ছে ইউ স্কোয়ার মাইনাস টয়েস জি এইচ। এখন দেখো যদি বস্তু কণাটির সর্বোচ্চ উচ্চতা ক্যাপিটাল এইচ হয়, তবে সর্বোচ্চ উচ্চতা শেষ বেগ ভি ওয়াই সমান 0 হবে।
তাহলে বিষয়টা কেমন হচ্ছে দেখো, এই যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছালে বস্তুটা নিচের দিকে আসা শুরু করে, তার মানে এখানে শেষ বেগ 0 হয়ে যায়, ঠিক আছে? তাহলে বি ওয়াই মান 0 হয়ে যায়। তখন আমরা এখান থেকে লিখতে পারি, এটা 2 নম্বর সমীকরণ দিয়ে রাখবো। 2 নম্বর, এটা 1 নম্বরই দেবো, কারণ এটা আলাদা আলাদা একটা টপিক্স। তাহলে 1 হতে পাই 0 সমান সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা মাইনাস টোয়াইস জি এইচ। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এইচ সমান সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টোয়াইস জি। তাহলে দেখো এখানে সর্বাধিক উচ্চতার রাশিমালা এইচ সমান সমান ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই টোয়াইস জি। এবার দেখো বিচরণকাল বা ভ্রমণকাল। দেখো বিচরণকাল বা ভ্রমণকালের রাশিমালা, এই বিচরণকাল বা ভ্রমণকালে আমরা ক্যাপিটাল টি দিয়ে লিখি। তো রাশিমালা প্রতিপাদন করতে গেলে ভ্রমণকালটা কাকে বলবো আমরা আগে তাই দেখো। এই যে ও বিন্দু থেকে যখন আমরা নিক্ষেপ করব, নিক্ষেপ করার বস্তুটা মনে করো আনুভূমিকের সাথে এ বিন্দুতে পড়ছে, তাহলে ও বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগছে, ও বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছাতে যে সময় লাগলো, এটাকে বলা হচ্ছে তোমার ভ্রমণকাল বা বিচরণকাল। এখন যখন ওই এ বিন্দুতে পৌঁছাচ্ছে, অর্থাৎ কিনা যে তল থেকে নিক্ষেপ করা হয়েছিল সেই তলের উপরই পড়ছে বস্তুটা, সুতরাং উলম্বভাবে যদি এর দূরত্ব বা উচ্চতা আমরা হিসাব করি, তাহলে উলম্বভাবে মূলত এর কোনো দূরত্ব থাকে না, এক্স অক্ষে পড়ছে, ফলে উলম্বভাবে দূরত্ব ওয়াই সমান 0 হয়ে যায়। তাহলে আমরা লিখতে পারি যে টি সময়ে যে পথ অতিক্রম করে তার উলম্ব উচ্চতা 0। দেখো জানি y is equal to v naught sin alpha minus half gt স্কয়ার। তার মানে উলম্ব দিকে বেগ হচ্ছে v naught sin alpha, আর t সময় পরে উলম্ব উচ্চতা যদি y হয়, তাহলে আমরা y সমান সমান v naught sin alpha t minus half gt স্কয়ার এটা লিখতে পারি। এখন যদি টিকে আমরা ভ্রমণকাল বা বিচরণকাল ধরি, তাহলে তার উচ্চতা তখন থাকবে না, উচ্চতা তখন 0 হয়ে যাবে। এখন যদি টি বিচরণকাল হয়, তখন টি সমান ক্যাপিটাল টি এবং ওয়াই সমান 0, ওয়াই সমান 0।
তাহলে এখান থেকে আমরা 1 নম্বর সমীকরণ দেই। তাহলে 1 নং সমীকরণ থেকে পাই দেখো 0 সমান ভি নট সাইন আলফা ইন্টু ক্যাপিটাল টি মাইনাস হাফ জি ইন্টু ক্যাপিটাল টি স্কোয়ার। এখন ক্যাপিটাল টি স্কোয়ার দিয়ে ভাগ করে দেবো, তাহলে হাফ মাইনাস হাফ জি টি সমান ভি নট সাইন আলফা, অর্থাৎ টি সমান টয়েস ভি নট সাইন আলফা বাই জি। তাহলে এখানে কি দিলাম যে বিচরণকাল বা ভ্রমণকাল টি সমান সমান 2 ভি নট সাইন আলফা বাই জি। এখন এখানে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই, দেখো যে এই ক্যাপিটাল টি সমান সমান 2 ইন্টু ভি নট সাইন আলফা বাই জি। তাহলে এখান থেকে লেখা যায় টি সমান সমান 2 ইন্টু সর্বাধিক উচ্চতায় পৌঁছানোর সময়, সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। তাহলে আমরা সর্বাধিক উচ্চতায় ওঠার সময় এবং বিচরণকালের ভিতরে একটা সম্পর্ক পেলাম, সেটা হচ্ছে বিচরণকাল টি সমান সমান 2 ইন্টু সর্বাধিক উচ্চতায় ওঠার সময়। এবার দেখো আনুভূমিক পাল্লা রাশিমালা। দেখো আনুভূমিক পাল্লা হচ্ছে তোমার এই নিক্ষেপণ বিন্দু ও আর পতন বিন্দু এর মধ্যবর্তী দূরত্ব। আনুভূমিক পাল্লা হচ্ছে ও থেকে এর মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে আনুভূমিক পাল্লা। আর এখন যখন আনুভূমিক পাল্লার হিসাব করবো, তার মানে ও থেকে এ বিন্দু দূরত্ব হিসাব করবো, তখন এক্স অক্ষের উপরে ওয়ার মান 0, তার মানে এই এ বিন্দুর স্থানাঙ্কটা কত হবে আর কমা 0। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক হবে কত আর কমা 0, মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে তোমার আর এক্স অক্ষের উপরে ওয়ার মান হচ্ছে 0, তার মানে তোমার আর কমা 0 বিন্দু দ্বারা এই প্রাসের গতিপথ প্রাসটি গমন করবে। তাহলে এখন দেখো প্রাসের গতির সমীকরণ হতে পাই y সমান x tan আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এটা আমরা গতকাল প্রমাণ করেছি। দেখো যে প্রাসের গতিপথ একটি গতিপথে একটি প্যারাবোলা বা পরাবৃত্ত, এটা আমরা গতকাল প্রতিপাদন করছিলাম এখান থেকে। তাহলে y সমান সমান এক্স ট্যান আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। এখন প্রাসের যদি আমাদের আনুভূমিক পাল্লা বের করতে হয়, তাহলে প্রাসটি এই বিন্দু দ্বারা অর্থাৎ আর কমা 0 বিন্দু দ্বারা গমন করবে। এক নং সমীকরণ
r কমা 0 বিন্দুগামী, ঠিক আছে। অতএব এই r কমা 0 বিন্দু দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। এখানে r হচ্ছে তোমার x এর মান আর 0 আছে y এর মান। তার মানে 0 বসাই দিলাম, 0 সমান সমান r tan আলফা মাইনাস হাফ জি আর স্কোয়ার ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে আমরা করতে পারি, দেখো জি আর বাই 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা। আমি আর দিয়ে দুই পক্ষকে ভাগ করে দিয়েছি, বাম পক্ষে শূন্য আছে আর ডান পক্ষেতে আর কমান নিয়ে শূন্য নিচে আসলে তোমার শূন্য হয়ে যায়। তাহলে এখানে থাকে তোমার শুধু টেন আলফা। তাহলে এখানে আমরা কী পাচ্ছি, জি আর বাই টয়েস ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা সমান সমান টেন আলফা। এখন এই জায়গা থেকে দেখো আমরা রাখবো হচ্ছে আর, তার মানে আর সমান সমান আমরা লিখতে পারি 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইন্টু টেন আলফা বাই জি। তাহলে এখানে পেলাম, দেখো আর সমান টয়েস ভি নট এর কজ স্কয়ার আলফা ইন্টু টেন আলফা বাই জি। বা আর সমান সমান লিখতে পারি, আর সমান লেখা যায় 2 ভি নট স্কোয়ার কজ স্কোয়ার আলফা আর টেন আলফা মানে তোমার সাইন আলফা বাই কজ আলফা ডিভাইডেড বাই জি। এটি কাটলে কজ আলফা, তার মানে তোমার ভি নট স্কোয়ার 2 সাইন আলফা ইন্টু কজ আলফা বাই জি। অতএব আর সমান সমান 2 সাইন আলফা কজ আলফা, এটা ত্রিকোণমিতির সূত্র, 2 সাইন আলফা কজ আলফা সমান সাইন টয়েস আলফা। তার মানে ভি নট স্কোয়ার সাইন টয়েস আলফা বাই জি। অতএব আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টয়েস আলফা বাই জি। এটা হচ্ছে আনুভূমিক পালার রাশিমালা। তার মানে এখান থেকে ও থেকে এ বিন্দু দূরত্ব 4, তাহলে আর সমান সমান কি লেখা আছে, ভি নট স্কোয়ার সাইন টয়েস আলফা বাই জি। ভি নট হচ্ছে আদি বেগ আর আলফা হচ্ছে তোমার আনুভূমিকের সাথে কোণ আর জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ।
এবার দেখো সর্বাধিক আনুভূমিক পাল্লার রাশিমালা, মানে এই আনুভূমিক পাল্লার মান সর্বোচ্চ কত হতে পারে সেটা, এখান থেকে এই মান সর্বোচ্চ কত হতে পারে এটা, এবং কত কোণে নিক্ষেপ করলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে সেটা আমরা দেখব। জানি আনুভূমিক পাল্লা আর ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার সাইন টয়েস আলফা বাই জি। এখন দেখো আর সর্বোচ্চ হবে যদি, আর সর্বোচ্চ হবে যদি সাইন টয়েস আলফা সমান সমান 1 হয়, কারণ হচ্ছে সাইন অনুপাতের সর্বোচ্চ মান হচ্ছে 1, ঠিক আছে? সাইন অনুপাতের সর্বোচ্চ মান হচ্ছে 1, এর জন্য যদি সাইন আলফার মান অর্থাৎ সাইন টয়েস আলফার মান যদি সর্বোচ্চ অর্থাৎ 1 হয়, তাহলে আর এর মান সর্বোচ্চ হবে। তাহলে এখন এখান থেকে আমরা লিখতে পারি সাইন টয়েস আলফা ইজ ইকুয়াল টু সাইন 90, অর্থাৎ টয়েস আলফা ইজ ইকুয়াল টু 90, অর্থাৎ আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে বলা যাচ্ছে যে তোমার কোনো একটা বস্তুকে যদি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হয়, তাহলে তার আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। কোনো একটা বস্তুকে যদি আনুভূমিকের সাথে 45 ডিগ্রি করে নিক্ষেপ করা হয়, তাহলে আনুভূমিক পাল্লা সর্বোচ্চ হবে। অতএব আর ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ভি নট স্কোয়ার ইন্টু 1 বাই জি। অতএব আর ম্যাক্স is equal to v naught square by g। এবার দেখো দেখাও যে নিক্ষেপণ কোণ আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স ইন্টু আর বাই আর মাইনাস এক্স। দেখাও যে নিক্ষেপণ কোণ আলফা ইজ ইকুয়াল টু tan ইনভার্স y বাই এক্স ইন্টু আর বাই আর মাইনাস এক্স। দেখো জানি y ইজ ইকুয়াল টু এক্স tan আলফা মাইনাস হাফ জি এক্স স্কোয়ার বাই ভি নট স্কোয়ার cos স্কয়ার আলফা। এখন এখান থেকে লেখা যায় y সমান সমান tan আলফাটা আমি কমন নিব, দেখো তাহলে থাকে
এক্স মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2v0 স্কোয়ার কজ স্কোয়ার আলফা ইন্টু নিচে যাবে টেন আলফা, যেহেতু টেন আলফা কমন নেওয়া হয়েছে। তাহলে এখান থেকে লিখবো ওয়াই ইজ ইকুয়াল টু টেন আলফা, আচ্ছা এক্সটাও কমন নিয়ে নিই, দেখো এক্স কমন নিয়ে থাকে 1 মাইনাস জি এক্স বাই 2v0 স্কোয়ার কজ স্কোয়ার আলফা, আর এটা হচ্ছে সাইন বাই সাইন আলফা বাই কজ আলফা। ওয়াই বাই এক্স, এই এক্সটাকে এই পাশে নিয়ে আসছি, টেন আলফা বাই ইন্টু 1 মাইনাস জি এক্স বাই এটির কালে তাহলে থাকে হচ্ছে v0 স্কোয়ার সাইন টয়েজ আলফা। ওয়ান মাইনাস জি এক্স বাই v0 স্কোয়ার, এই কজ আলফা কজ স্কোয়ার আলফা গেলে একটা কজ আলফা আসে, কজ আলফা সাইন আলফা ইন্টু 2 আছে সাইন টয়েজ আলফা, v0 স্কোয়ার থেকে গেল। ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু টেন আলফা রেখে দেবো এখানে 1 মাইনাস এক্স রাখলে v0 স্কোয়ার সাইন টয়েজ আলফা বাই জি, ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু টেন আলফা 1 মাইনাস এক্স বাই আর। দেখো একটু আগে আমরা প্রতিপাদন করছি যে আর সমান সমান v0 স্কোয়ার সাইন টয়েজ আলফা বাই জি। তাহলে এখন দেখো এখন এখান থেকে আমরা লিখতে পারি ওয়াই বাই এক্স ইজ ইকুয়াল টু টেন আলফা